দর্শক, বিএনপির সমাবেশের খবর জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। প্রথমে যাচ্ছি কুষ্টিয়ায়, সেখানে রয়েছেন সহকর্মী মাহতাবউদ্দিন লালন। লালন, কুষ্টিয়ায় কখন সমাবেশ শুরু হবে আর নেতাকর্মীরা কি বলছেন, একটু সার্বিক পরিস্থিতি আমাদের জানাবেন। ধন্যবাদ লাইবা। কুষ্টিয়াতে জনসভাটি কিন্তু দুপুর 2টায় শুরু হওয়ার কথা রয়েছে, যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মণ্ডলীর অন্যতম সদস্য মিজানুর রহমান মিনু। আমি এখানে যারা বিএনপি নেতাকর্মীরা রয়েছেন আসলে তাদের সাথে কথা বলেছিলাম, যদিও আসলে এখন অনুষ্ঠান শুরু হতে অনেক দেরি, তারপরেও কিন্তু দলীয় নেতাকর্মীরা কিন্তু এই অনুষ্ঠানটি সম্পন্ন করার জন্য ইতিমধ্যে তারা কাজ শুরু করেছেন। আমি তাদের সাথে কথা বলে যতটুকু জেনেছি, তারা বলছেন যে আসলে এই যে সারা দেশে যে আসলে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সহ অন্যান্য যে বিষয়গুলো রয়েছে, অর্থাৎ মানে সাধারণ মানুষের সুবিধার্থে বিএনপির যে দাবিগুলো, সেই দাবিগুলোই আসলে তাদের মানে ভাবার্থ। আমি একটু কথা বলতে চাই যারা এই অনুষ্ঠান সম্পূর্ণ করার জন্য দায়িত্বে আছেন তাদের মধ্যে একজনের সাথে। আসলে আপনারা বিএনপির পক্ষ থেকে এই যে সমাবেশ, আপনাদের বার্তাটা কি, কি বার্তা নিয়ে এই সমাবেশ? বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের বার্তা, আমাদের প্রিয় নেতা, আমাদের আগামী দিনের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান ইতিমধ্যে প্রত্যেকটা জেলায় কর্মসূচি পালিত হচ্ছে। গতকাল জেনারেল আজকে হবে। আমাদের বার্তা হচ্ছে যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, সেই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিকে নিয়ন্ত্রণে আনতে হবে এবং সামনে রোজা এবং প্রত্যেকটা জনগণ যেন তার কম খরচে মাল কিনতে পারে। আর একটা জিনিস হচ্ছে যে সারা বাংলাদেশে আইন শৃঙ্খলার যে অবনতি হয়েছে সেটাকে নিয়ন্ত্রণে ফিরিয়ে নিয়ে আসতে হবে। আর একটা হলো আমাদের জনগণের সরকার নিয়ে আসতে হবে, গণতন্ত্রের সরকার নিয়ে আসতে হবে। 16 বছরের কোনো সরকার ছিল না, সেটা ফিরিয়ে নিয়ে আসতে হবে। নির্বাচনের ঘোষণা দিতে হবে, রোডম্যাপ। এটাই আমাদের মূল দাবি। এই 3টা দাবি নিয়ে শুনছিলেন আসলে দলীয় নেতাকর্মীরা যে দাবিগুলো করছেন, তারা বলছেন যে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি সহ দ্রব্যমূল্যের দাম কমানো সহ অন্যান্য যে বিষয়গুলো আছে সেগুলো নিয়ে আসলে কাজ করতে হবে এবং সাধারণ মানুষ যাতে স্বস্তিতে বসবাস করতে পারে সেই ব্যাপারটির প্রতি তারা আসলে গুরুত্ব আরোপের কথা বলছেন। লাইবা, এই ছিল আমার কাছে আসলে কুষ্টিয়া থেকে সর্বশেষ। আমি চলে যাচ্ছি নোয়াখালীতে, সেখানে অপেক্ষা করছেন আমাদের আরেক সহকর্মী সোহাগের কাছে। আমরা সবাই ধন্যবাদ লালন। আপনি যেমনটা জানিয়েছেন, কুষ্টিয়া থেকে, আমি আছি নোয়াখালীতে। নোয়াখালী জেলা শহরের জসকোট রোডে আজ বিকেল 3টা থেকে নোয়াখালীতে জেলা বিএনপির উদ্যোগে বিশাল সমাবেশের আয়োজন করা হয়েছে। আমি আপনাকে জানিয়ে রাখি যে এখানে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে মঞ্চ কার্যক্রম শুরু হয়েছে। বিভিন্ন দলীয় নেতাকর্মী এবং লোকজন, নেতাকর্মীরা তার মঞ্চ সাজানোর কার্যক্রম শুরু করছে। তো এখানে আজকের এই বিকেল 3টায় সমাবেশে এখানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এবং বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু, জয়নাল আবদিন ফারুক সহ এখানে কেন্দ্রীয় নেতারা এখানে উপস্থিত থাকবেন এবং বক্তব্য রাখবেন। আমি বিএনপি নেতাদের সাথে, অনেক জেলা নেতাদের সাথে কথা বলেছি। তারা আমাকে জানিয়েছেন যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং দ্রুত সময়ের মধ্যে নির্বাচন এবং আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ সহ বিভিন্ন দাবিতে তারা আজকে মঞ্চে তারা বক্তব্য দিবেন। এবং নবগঠিত যে আহ্বায়ক কমিটি আজকে অনুষ্ঠানে, আজকে সমাবেশে মাহবুব আলো আহ্বায়ক, তার সভাপতিত্বে এই সমাবেশ অনুষ্ঠিত হবে। এছাড়া মঞ্চে সঞ্চালনা করবেন হারুন রশিদ আজাদ, সদস্য সচিব এবং যুগ্ম আহ্বায়ক ABM জাকারিয়া সহ এখানে জেলা এবং উপজেলার বিভিন্ন নেতারা উপস্থিত থাকবেন। আসলে আপনি দেখতে পাচ্ছেন এখানে মঞ্চের কার্যক্রম চলছে এবং মঞ্চ সাজানোর জন্য প্রস্তুতি সম্পূর্ণ কার্যক্রম শুরু হচ্ছে। বিকাল 3টায় পূর্ণাঙ্গ এখানে সমাবেশ শুরু হবে। এর আগ থেকে দুপুর 12টার পর থেকে আসলে লোকজন সমাগম করবে। আমি আপনাকে যদি দেখাতে চাই, এই মঞ্চে এখানে জেলা জসকোট সড়ক, এই সড়কে এখানে হাজার হাজার লোক 12টার পর থেকে সমাবেশে এখানে অংশগ্রহণ করবেন। এখানে দলীয় নেতাকর্মীদের পক্ষ থেকে বিভিন্ন 12টার পর থেকে তারা খণ্ড খণ্ড মিছিল নিয়ে আসবেন। এবং আমি আপনাকে যদি আরও জানাই যে এখানে আমার সাথে কথা হয়েছে অনেক জেলার নেতাদের সাথে, তারা আমাকে জানিয়েছেন যে তারা এই গত 15-16 বছর পরে এটাই সবচেয়ে বড় সমাবেশ তারা আয়োজন করছেন এবং তারা জেলা নির্বাচন জানান যে তারা এই মঞ্চকে, সম্পূর্ণ সমাবেশকে প্রস্তুতি নিয়েছেন। এই ছিল আমার কাছে নোয়াখালী থেকে সর্বশেষ। ফিরোজপুরে।
ধন্যবাদ সোহাগ। পিরোজপুরে আজকে বিকাল 3টায় বিএনপির এই মহাসমাবেশ উপলক্ষে এখানে এখানে এখন প্রস্তুতি চলছে এবং সেই সাথে এখানকার নেতাকর্মীরা এখানে কাজের খোঁজ খবর নিচ্ছেন। এখানে এই মুহূর্তে আমার সাথে উপস্থিত আছেন বিএনপির পিরোজপুর জেলার সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাবলু। আমি একটু তার সাথে জানতে চাবো যে আসলে আপনাদের প্রস্তুতি কি এবং আজকে সমাবেশ নিয়ে আপনারা কি আশা করছেন? ধন্যবাদ। স্বৈরাচার শেখ হাসিনা পতনের পরে আমরা পিরোজপুরে কেন্দ্রীয় নেতাদের আগমনে প্রথম জনসভা, ইনশাল্লাহ আমরা মনে করি এই জনসভায় আমাদের 20 থেকে 25,000 লোকের সমাগম হবে এবং আমি আরো আশা করি যে একটা সুন্দর সফল সমাবেশ হবে। আমাদের সকল প্রস্তুতি সম্পূর্ণ করা হয়েছে। এখন আমাদের অপেক্ষার পালা। নেতারা আসবেন বিকাল 3টায় মাঠ জনসমুদ্রে পরিণত হবে। আপনাকে ধন্যবাদ। আসলে আমি আপনাকে একটু জানিয়ে রাখি, আজকের এই 3টার সমাবেশে এখনো বেশ কিছু সময় বাকি আছে, কার্যক্রম চলছে এবং এখানে মূলত প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট মুজিবুর রহমান সরোয়ার এবং সেই সাথে পিরোজপুর জেলার বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন সহ পিরোজপুর জেলা এবং উপজেলা বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এবং এখানে আজকে তারা আশা করছেন যে 30 থেকে 50,000 লোকের সমাগম হবে এই সমাবেশে এবং এখানে তাদের প্রস্তুতি এখনো কিছু সময় বাকি থাকার কারণে তারা এখানে প্রস্তুতি করছে। তো এই ছিল আমার কাছে পিরোজপুর থেকে সর্বশেষ। ফিরছি স্টুডিওতে। লাইবা। গোলাম মোস্তফা, ধন্যবাদ আপনাকে।